আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আলহামদুলিল্লাহ আমরা সবাই অনেক ভালো আছি। তো আজকে করব 24 আওয়ার্সের জন্য ইয়েলো ফুড চ্যালেঞ্জ। তো প্রথমে ব্রেকফাস্টে গুগলি বিস্কুট খেয়ে নিলাম। গুগলি বিস্কুট খেয়ে পেট পুজো করার পর চলে গেলাম দোকানে, কারণ আম্মি বললো দোকান দিয়ে মুসুর ডাল আনতে। তো ওখানে আমাদের বাড়ি রং হচ্ছে, মুসুর ডালটা প্যাকেট করার সময় আমি দেখতে পেয়ে গেলাম চকলেট দেখে তো আমার লোভটা সামলাতে পারলাম না, তাই দুটো চকলেট নিয়ে বাড়িতে চলে এসেছিলাম। বাড়িতে আসার সময় সৌদিয়া দেখতে পেয়ে গেল, তাই সৌদিয়াকেও একটা দিয়ে দিলাম ঘুষ হিসাবে, যাতে ও কাউকে না বলে। তো ওকে দিয়ে দিলাম, ও খেয়ে নিল। চকলেটটা অনেক মজা ছিল, ভিতরে ছিল তেঁতুলের পাল্প। তারপরে বসে পড়লাম লাঞ্চ করতে। তো লাঞ্চে ইয়েলো কালারের প্লেট নিয়েছি, ইয়েলো কালারের ফুড চ্যালেঞ্জে ইয়েলো কালারের প্লেট নেবো না, তা কখনো হয়? তাই ইয়েলো কালারের প্লেট নিয়ে নিলাম। তারপরে নিলাম ডাল আর ফলের রাজা আম। ফলের রাজা আমটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছি, ধুয়ে নিয়ে কেটে নেব। আম, সত্যি কথা বলতে আম আমার অতটা পছন্দ নয়, বাট এই সিজনে সবাই বলে আম অনেক সুন্দর খেতে, তাই আজকে ট্রাই করে নিলাম ইয়েলো ফুড চ্যালেঞ্জে। কারণ আম তো আমি বেশি খাই না, তাই ভাবলাম ইয়েলো ফুডে আর কি খাওয়া যায়, তাই আমটাকেই বেছে নিলাম। তারপরে ডাল টকের সঙ্গে আমটা যখন খেলাম, জাস্ট ওয়াও, অসাধারণ লাগলো। মানে অসাধারণ বলতে অনেক সুন্দর লাগলো আমাকে এই কম্বিনেশানটা। আগে এই কম্বিনেশান তো কখনো খাইনি, বাট এই কম্বিনেশানটা তোমরা ট্রাই করবে, জাস্ট ওয়াও লেগেছে আমার। তো সব কমপ্লিট করে নিলাম খাওয়া দাওয়া। খাওয়ার পর একটা ভাত ঘুম দিয়ে দিয়েছিলাম, বাঙালি মানে ভাত ঘুম তো দিতেই হবে, তাই না? তারপরে খেয়ে নিলাম বিকালে ম্যাঙ্গো জুস। ভেবেছিলাম মাজা খাবো, বাট মাজা তো বাইরের প্যাকেটটা লাল, তাই ম্যাঙ্গো জুসই খেয়ে নিলাম। এই ম্যাঙ্গো জুসটা ঠান্ডা ঠান্ডা ছিল, অনেক মজার ছিল ম্যাঙ্গো জুসটা। তারপরে ম্যাঙ্গো জুসটা খেয়ে নিলাম। খাওয়ার পরে প্যাকেটটাকে ফেলে দিলাম। ফেলে দিয়ে চলে যাচ্ছি একটু বাইরের দিকে হাঁটতে, কারণ বিকালে একটু বাইরের দিকে যাই, ওটাই আমার মনটা একটু ভালো হয়। সৌদিয়াকেও নিয়ে চলে গেলাম, দিয়ে দেখলাম সবাই ক্রিকেট খেলছে। এই ক্রিকেট খেলা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিলো, যখন আমরাও বিকেলবেলা ক্রিকেট খেলতাম, বউ বসন্ত খেলতাম, অনেক কিছু খেলতাম। তারপরে এখানে বসে পড়লাম ডিনারে খেয়ে নিলাম ডিম টোস্ট। এই ডিম টোস্টটা সত্যি কথা বলতে আমার প্রিয় ছিল ছোটোবেলায় খাবার। আমি যখন টিউশন যেতাম, আমার টিউশনের পাশে একটা ছোট্ট চায়ের দোকান থাকতো। এই চায়ের দোকানে এই ডিম টোস্টগুলো পাওয়া যেত, আর এই ডিম টোস্টের স্বাদ অমৃতের থেকে কোনো অংশে কিন্তু কম ছিল না। এই ফুড চ্যালেঞ্জ তো আমি কমপ্লিট করে নিলাম। এর পরে ফুড চ্যালেঞ্জে কী কালারে তোমরা চ্যালেঞ্জ দেখতে চাও সেটা আমাকে কমেন্টে জানাবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, বাই।